আব্বু, তুমি এসেছো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কেন রে মা সুমাইয়া? আব্বু, ঈদের তো আর বেশি দিন নেই। চাচাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম মিলি এখনই ঈদের জন্য শপিং করেছে। আরো কত মজার মজার খাবার দাবার কিনেছে। আমরা কবে ঈদের বাজার করব? শীঘ্রই করব ইনশাআল্লাহ। যাও, এই বাজারগুলো নিয়ে তোমার আম্মুকে সাহায্য করো। এই বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে ঈদ অনেক সন্নিকটে চলে এলো। আব্দুল্লাহ নামাজ শেষে আবারও একবার মসজিদের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলল। আসলাম সাহেব, মাস তো প্রায় শেষ, আর ঈদও চলে এসেছে। এবার যদি আমার বেতনটা দিয়ে দিতেন। হ্যাঁ, মাস তো শেষ, কিন্তু আব্দুল্লাহ, পরিস্থিতি কিছুটা খারাপ। আমাদের ব্যবসা কিছুটা খারাপ চলছে। গত কিছুদিন ধরে আয়ের পরিমাণও কম। তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার বেতন দেওয়া হবে না। এই আপনি কি বলছেন আসলাম সাহেব? আমি তো জানতাম ঈদে আমাকে বেতন দেওয়ার কথা, কিন্তু আপনি বলছেন তা এবারও সম্ভব নয়। হ্যাঁ, এবার তোমার বেতন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আপনি বলেছেন যে আমাকে আমার বেতন থেকে বঞ্চিত করবেন, কারণ পরিস্থিতিটি বেশ কঠিন। আব্দুল্লাহ, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এই বলে আসলাম সাহেব সেখান থেকে চলে গেল। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। সেখানে দাঁড়িয়ে মাহাদি সব শুনছিল। সে আসলাম সাহেবের এমন কথা শুনে অনেক অবাক হলো। মাহাদি এগিয়ে এসে আব্দুল্লাহকে বলল, হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। মসজিদে কমিটিতে যদি এমন লোক থাকে যে নিজের অপ্রয়োজনীয় বিলাসিতা প্রয়োজন করার জন্য কারো হক মেরে দেয়, তাহলে তার মানুষ ইসলামের পথে আসবে কি করে? তিনি বড় মানুষ, আমি তাকে কিছুই বলতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বিষয়ে আপনাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আর বাকি মুসল্লিদের জন্য জানা দরকার বিষয়টা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এরপর আব্দুল্লাহ নিজের বাড়িতে এসে তার স্ত্রী জামিলাকে সবকিছু খুলে বলল। জামিলা তার কথা শুনে বলল, সে কি, পরশু ঈদ, মেয়েরা সেমাই খেতে চেয়েছে, আর আপনি বলছেন তারা আপনাকে বেতন দেবে না? তুমি বরং মেয়েটার জন্য বাড়িতে একটু সেমাই বানাও। বাবা বাবা, আজকে ঈদের বাজার করতে যাব, সেমাই কিনবো। আমি সেমাই খেতে খুব ভালোবাসি, খেতে অনেক মজা। হ্যাঁ সুমাইয়া, সেমাই সত্যি ভালো, কিন্তু আগে একটু এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা বাবা? তুমি তো কখনো এত সময় ধরে চুপ করে থাকো না। ঈদ আসছে, আমাদের তো অনেক আনন্দ হবে। মা বলেছিলেন নতুন জামাও কিনবো। সুমাইয়া, আমি জানি তুমি খুব খুশি হয়েছ, কিন্তু আমাকে তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। কি কথা বাবা, বলো না। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু ভালো নয়। আমাদের এবারের ঈদটা একটু ভিন্ন রকম হবে সুমাইয়া। কমিটি আমাদেরকে কোনো বেতনই দেয়নি। তুমি জানো আমি মসজিদের ইমাম, এবং আমার কাছে মাসে যা বেতন আসে তা দিয়েই আমাকে সংসার চালাতে হয়। কিন্তু এবারের ঈদ আসছে, অথচ আমার বেতন কাটা গিয়েছে। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে এতে আমরা সেমাই ও মিষ্টি খাবো। তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে সেমাই রান্না করে খাওয়াবো। এরপর ঈদের দিন সুমাইয়া দেখলো সব বাড়িতেই সেমাই রান্না হয়েছে, কিন্তু তাদের বাড়িতে এখনো সেমাই রান্না হয়নি, কেননা তাদের বাড়িতে সেমাই নেই। চিন্তা করো না, আমি তোমাকে আটা দিয়ে সেমাই বানিয়ে দেব। খুশি থাকো, সেমাই হবে ইনশাল্লাহ। সত্যি মা, আটা দিয়ে সেমাই? আমি তো ভেবেছিলাম ঈদে সেমাই না হলে আমাদের ঈদটা কেমন হবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাদের একসঙ্গে থাকা, আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, এটাই আসল আনন্দ। তুমি আটা দিয়ে বানাও, আমি তাই খাবো মা। এরপর জামিলা সেমাই তৈরি করতে শুরু করলো। সুমাইয়া তাকে সাহায্য করলো। দেখতে দেখতে তাদের সেমাই তৈরি হয়ে গেল। এমন সময় তাদের বাড়িতে ঘুরতে এলো সুমাইয়ার বান্ধবী জান্নাতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এসেছো? এসো, আমাদের বাড়ির সেমাই খাও। এই বলে সুমাইয়া তাকে সেমাই খেতে দিল। বাহ, মাশাআল্লাহ, এত সুস্বাদু সেমাই আমি আগে কখনোই খাইনি। এটা আমার মায়ের হাতের বানানো সেমাই। আটা দিয়ে বানানো সেমাইয়ে তাদের ঈদ অনেক আনন্দেই কাটতে লাগলো। এদিকে আসলাম সাহেবের বাড়িতে বেশ প্রস্তুতি চলছে। বড় বড় প্লেট, মিষ্টি, সেমাই সবই ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি বাহ্যিক সাজসজ্জা কিচ্ছু নয়। আসল আনন্দ ছিল অভ্যন্তরীণ তৃপ্তি এবং সত্যিকারের বারাকার মধ্যে। টেবিলের মধ্যে সেমাইয়ের প্লেটটি রাখা হয়েছিল। জমকালো পরিবেশের মধ্যে সবাই সেমাই খেতে বসেছিল।
তবে এই সময় অপ্রত্যাশিতভাবে কিছু ঘটল। একটা বিড়াল সেমাইয়ের বাটিটা ফেলে দিল। হায় আল্লাহ, এ কি হলো? এই বিড়ালটা কোথা থেকে এলো? হায় হায়, সর্বনাশ সর্বনাশ, ঈদের আনন্দটাই মাটি করে দিল। আসলাম সাহেব তাদের ঈদ আনন্দ খুঁজেই পেল না। অপরদিকে সামান্যতেই আব্দুল্লাহ ও তার পরিবার রহমতের সাথে ঈদ পালন করল, যেখানে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। রসুলপুর মহল্লায় করিম নামের এক গরিব লোক বাস করত। করিম এতটাই গরিব ছিল যে একদিন কাজ না করলে তার চুলায় আর হাঁড়ি উঠত না। সে অসুস্থ অবস্থায়ও রোজা রেখেছে। কি গো, আপনি না অসুস্থ? এই অসুস্থ অবস্থায় কই যাইতাছেন? বউ, কি যে কও না, ঘরে এইভাবে শুয়ে থাকলে কি হইব? তুমি তো জানোই একদিন কাম না করলে আমাকে চুলায় হাড়ি উঠে না, তার উপর আবার রমজান মাস, সন্ধ্যাবেলায় ইফতার করতে হইব, আবার সেহরিও খাইতে হইব। তাই যাই একটু দেখি কোনো কাম পাই কিনা। বাজান, আপনি কাজে যাইতাছেন? বিকালবেলা কিন্তু আপনি আমার জন্য মুড়ি, বুট, বুন্দিয়া আর আলুর চপ নিয়ে আইবেন। আচ্ছা ঠিক আছে মা, চেষ্টা করুম। এখন তাইলে আমি আসি মা। আচ্ছা ঠিক আছে বাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মা। হাঁটতে হাঁটতে করিম মিয়া ওই মহল্লার আব্দুর রাজ্জাকের বাসায় গেল। এইটা তো আমাগো মহল্লার সব থেকে ধনী ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি। উনার বাড়িতে তো অনেক কাম থাকে, দেখি উনারে বইলা কোনো কাম টাম পাওন যায় কিনা। কি ব্যাপার, খুলতাছে না কেন? মনে হইতাছে সবাই ঘুমাইয়া পড়ছে। রাজ্জাক সাহেব, রাজ্জাক সাহেব বাসায় আছেন? কিরে, তুই এত সকাল সকাল এসে ডাকাডাকি করছিস কেন? রোজা রমজান মাসে শান্তিতে একটু ঘুমোতেও দিবি না নাকি? দুঃখিত সাহেব, আসলে আমি আইছিলাম একটা কামের জন্য। আপনার বাড়িতে কি কোনো কাজ আছে? কাজ কাম তো অনেক আছে, কিন্তু আমার তো শিক্ষিত লোকের দরকার। তুই তো মূর্খ, তুই মূর্খ হয়ে আমার কি কাজ করবি? হ্যাঁ সাহেব, যে কোনো একটা কাজ আমারে ব্যবস্থা কইরা দেন। আজ কাজ না পাইলে স্ত্রী সন্তান নিয়ে না খাইয়া থাকতে হইব। আচ্ছা, মুসিবতে ফেলেছিস তো, তুই আবার আমার কি কাজ করবি? আচ্ছা ঠিক আছে, ওই যে আমার বাগানটা দেখতে পাচ্ছিস না, ওইটা তুই আজ ভালো করে পরিষ্কার কর। যদি ভালোভাবে পরিষ্কার করতে পারিস তাহলে বিকেলবেলা আমার কাছ থেকে 150 টাকা নিয়ে যাস। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালো কইরাই পরিষ্কার কইরা দিমু। ঠিক আছে, মুখে বড় বড় কথা বললে হবে না, এখন কাজে লেগে পড়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি অহনই যাইতাছি। এরপর করিম মিয়া সারা দিন ধরে রাজ্জাকের বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে লাগলো। স্যার, আপনার বাগানটা ঝকঝকে তকতকে কইরা দিছি, আমার মজুরির টাকাটা দেন স্যার। বাহ, বেশ ভালো করেই তো পরিষ্কার করেছিস দেখছি। আচ্ছা ঠিক আছে, এই নে, তোকে 150 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তোকে আরো 50 টাকা বাড়িয়ে দিলাম। এখন এই 200 টাকা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়। শুক্রিয়া স্যার, শুক্রিয়া। আমি তাইলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর করিম মিয়া সেই 200 টাকা দিয়েই রাতের সেহরির জন্য কিছু খাবার ও ইফতারি নিয়ে বাড়ির পথে রওনা দিল। আরে আসরের তো আজান শুরু হইল, বাড়িতে যাইতে যাইতে তো নামাজের ওয়াক্ত চলে যাইব। এক কাজ করি, ওই তো ওইখানে একটা নদী দেখা যাইতাছে, নদীতে ওযু কইরা নামাজটা ওইখানেই পইরা লই। এরপর করিম মিয়া নদী থেকে অজু করে সেখানে নামাজ পড়তে লাগলো, আর পাশেই তার সেহরি ও ইফতারগুলো রেখে দিল। কিছুক্ষণ পরে নদী থেকে একটা কুমির উঠে এলো। করিম মিয়া কুমিরটাকে দেখে একদমই বিচলিত হলো না, সে তার নামাজে মগ্ন থাকলো। কিন্তু অবাক কাণ্ড, কুমিরটি করিম মিয়ার কোনো ক্ষতি করলো না, বরং তার পাশে রাখা সেহরি আর ইফতারের খাবারটুকু নিয়ে পানিতে চলে গেল। ওই খাবারটা হয়তো কুমিরের রিজিকেই ছিল, তাই সে আইসা লইয়া গেছে। মনে হইতাছে আজ পানি খাইয়াই রোজা ভাঙতে হইব, পানি খাইয়াই রোজা রাখতে হইব। তবুও শুকরিয়া আল্লাহ, সবকিছু তো তোমার ইশারাতেই হয়। আমি তাইলে এখন যাই, বাড়ির পথে রওনা দিই। এরপর করিম মিয়া ফাঁকা হাতে আবারও বাড়ির পথে রওনা দিল। পথে ওমর, ফাতেমা, আব্দুর রহমান সাদকাতুল ফিতর আদায় করে বাড়ি ফিরছিল। আচ্ছা আব্বুজান, এখনো তো কয়েকটা চোপড়া রয়ে গেছে, এগুলো কাঁধে দেব? চিন্তা করো না মা ফাতেমা, যা রিজিকে আছে সেই পাবে। চলো ফাতেমা, আর একটু এগিয়ে গিয়ে দেখি আরো কোনো গরিব মানুষ পাই কিনা। আব্বুজান, ওই দেখেন,
একজন মানুষ এদিকেই আসছেন। ওনাকে দেখে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে আর অনেক গরিবও মনে হচ্ছে। ওনাকে আসতে দাও, দেখি জিজ্ঞেস করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা কারা? আপনাকেও তো চিনতে পারলাম না। আমাগো মহল্লায় নতুন আইছেন বুঝি? জি, আপনাদের মহল্লায় আমরা নতুন। আমরা গরিব মানুষদের বাড়ি খুঁজে খুঁজে সাদাকাতুল ফিতর আদায় করছি। আপনার চেহারা দেখে মনে হলো আপনি ভীষণ গরিব ও খুবই ক্লান্ত। গিয়াছিলাম একটু কাজের আশায়, অবশ্য একটা কাজও পাইছিলাম। সারাদিন কাজ কইরা 200 টাকাও পাইছিলাম। সেই টাকা দিয়া সেরির জন্য কিছু খাবার আর ইফতার নিয়ে বাড়ি যাইতাছিলাম। তারপরে আসরের আজান শুরু হইলো। তারপর আমি ওইখানেই একটা নদীতে উজু কইরা সালাত আদায় করতে থাকি, আর পাশেই আমার কেনা খাবারগুলো রাইখা দেই। হঠাৎ একটা কুমির আইসা আমার খাবারগুলো নিয়ে চইলা গেল। তাতেও আমি কোনো আফসোস করি নাই, কারণ হয়তো খাবারগুলো আমার রিজিকে ছিল না। আল্লাহ আমার মাধ্যমে যার রিজিকে রাখছেন সে পাইছে। তাই ক্লান্ত হইয়া বাড়ি ফিরে আইছি। মনে হয় পানি খাইয়াই রোজা ভাঙতে হইব, আর পানি খাইয়াই রোজা রাখতে হইব। ঠিক বলেছেন ভাই, রিজিক আসলে আল্লাহ তাআলাই নির্ধারণ করে দেন। ওই খাবার আপনার রিজিকে ছিল না, কিন্তু এখন আপনি যেটা পাবেন এটা আপনার রিজিকে আছে। এই নিন ব্যাগটা, এখানে পুরো রমজান মাসের বাজার সদাই আছে, সাথে কিছু নগদ টাকাও আছে। আশা করি এই টাকা দিয়ে আপনার রমজান সহ পুরো ঈদ সুন্দরভাবে কেটে যাবে। ধন্যবাদ সাহেব, আপনি আমার খুব বড় উপকার করলেন। আরে কি বলছেন ভাই, কই উপকার করলাম? এটা তো আমাদের মুসলমানের দায়িত্ব। গরিব মানুষরা যেন ঠিকমতো রোজা রাখতে পারে, এজন্যই তো সাদাকাতুল ফিতরের ব্যবস্থা। আমরা তো শুধুমাত্র আমাদের সাদাকাতুল ফিতর আদায় করলাম। আমার জন্য আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ভাই। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে আব্দুর রহমান তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর করিম মিয়াও খুশি হয়ে সেই খাবারের ব্যাগটা নিয়ে তার বাড়িতে চলে গেল। মা হালিমা, হালিমা কোথায় তুমি? এই তো বাজান, আইয়া পড়ছি। বাজান, এত বাজার? হ মা, পথে আজ খুব ভালো মানুষের সাথে দেখা হয়েছিল। তিনি এই খাবারগুলোর ব্যবস্থা কইরা দিছেন। এই অসুস্থ শরীর নিয়া রোজ রোজা থাইকা কাজ করতে চাইতে মন চায় না। আজ থেকে এই রমজান মাসে কষ্ট কইরা কাজ করতে হইব না। কি কইতাছেন? কেরাহি ভালো মানুষ। আর কইও না বউ, আজ তো আমার লগে একটা ইতিহাস ঘইটা গেছে। কি কইতাছেন আপনি? কি ইতিহাস? মাশাআল্লাহ, আল্লাহ যা করে সত্যি ভালার লাগাই করে। আসলে এই খাবারগুলা আমাগো রিজিকেই ছিল না। আপনি যেহেতু আল্লাহরে মাইনা চলেন, আল্লাহরে বিশ্বাস করেন, হের লাগাই আল্লাহ তাআলা আপনারে নিরাশ করেন নাই, ঠিকই রিজিকের ব্যবস্থা কইরা দিছে। হ বউ, ঠিক কথাই কইছো। যাও, সবকিছু লইয়া ঘরে যাও। অহনি মাগরিবের আজান হইয়া যাইব, আবার ইফতার রেডি করতে হইব।